বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়। আষাঢ় থেকে শ্রাবণ অর্থাৎ ইংরেজিতে জুন আগস্ট মাসে পাট গাছ 100 থেকে 120 দিনের মধ্যে কাটার উপযোগী হয়। এরপর পানিতে জাগ দিয়ে আঁশ বের করা হয়। বাংলাদেশে প্রত্যেকটি জেলাতেই পাট চাষ করা হয়, তবে ফরিদপুর জেলা আর রাজবাড়ী জেলা অন্যতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যশা ইউনিয়নের মানুষ কিভাবে পাট চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। এই নিয়ে থাকবে আজকের এই ভিডিও। বর্ষার মৌসুমে শুরু হয়ে গেছে পাট ধোয়ার প্রতিযোগিতা। এখানকার স্থানীয় কৃষকেরা তারা তাদের নিজস্ব জমিতে পাট চাষ করে। কয়েক মাস আগেও এখানে ছিল ফসলের মাঠ। আজ বৃষ্টির পানিতে প্লাবিত এই মাঠ। দু চোখের দৃষ্টি যত দূরে যায় শুধু পানি আর পানি। এখানকার কৃষকেরা এই মাঠেই পাটের বীজ বপন করে। যখন বর্ষা মৌসুম আসে তখন এই মাঠ থেকে পাট কাটার পরে এই মাঠেই সেই পাটগুলোকে জাগের প্রক্রিয়া শুরু করে। এই পাটের বীজ বপন করা থেকে শুরু করে তারা এই পাটকে ঘরে আনা পর্যন্ত অতি আগ্রহের সাথে থাকে। দু চোখে স্বপ্ন এবং মনে আশা নিয়ে তারা পাট চাষ করে। পাটের বীজ বপন করার পরে 3 থেকে 4 মাস কৃষকেরা অপেক্ষা করে। অপেক্ষা করার পরে পাট যখন কাটার মতো উপযুক্ত হয় তখন পাটকে কেটে নিয়ে এসে তারা নদী, খাল, ডোবা, বিল, পুকুর ইত্যাদিতে তারা জাগের ব্যবস্থা করে। এই পাটগুলোকে তারা 1 থেকে 1.5 সপ্তাহ পানির মধ্যে জাগ দিয়ে রাখে। জাগ দেওয়া শেষে কৃষকেরা এইগুলোকে পাটখুরি থেকে আলাদা করে। পাট জাগ দেওয়া পানি যতটা পরিষ্কার হবে পাটের আঁশের কালার ততটা সোনালী হবে। পাটের আঁশের সোনালী কালার যতটা বেশি হবে পাটের দামও তারা ততটা বেশি পাবে। তো বন্ধুরা, আসলে গ্রামে আসলে যে সৌন্দর্য উপভোগ করা যায় এটা কিন্তু শহরে পাওয়া যায় না। তো আমরা গ্রামে আসছি, আসার পরে এইখানে দেখলাম যে তারা পাট কাটা থেকে শুরু করে কিভাবে জাগ দেয় এবং সেগুলো কিভাবে জাগ থেকে পাট খুঁড়ি বের করে এবং সেই সাথে কিন্তু সোনালি আঁশ বের করে। তো বন্ধুরা সাথেই থাকবেন, আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য চেষ্টা করব। যে অঞ্চলে খরা বেশি এবং বৃষ্টিপাত কম সেই অঞ্চলের মানুষেরা পাট চাষ করলে অনেকটা কষ্টের সম্মুখীন হয়, কারণ তারা উপযুক্ত পানি পায় না। যে পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ পানি যদি না হয় তাহলে পাট জাগ দেয়া বা পাট ধোয়া দুইটাতেই অনেক কষ্ট হয়। এই পাট ধোয়ার জন্য বিশেষ করে দক্ষ লোকের প্রয়োজন পড়ে, কারণ একটা পাটখুরি থেকে পাটগুলোকে আলাদা করতে হয়। খুবই দক্ষতার সাথে এই কাজগুলো তারা করে থাকে। দক্ষ লোক ছাড়া এই কাজগুলো করা একেবারেই অসম্ভব, কারণ এই পাটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বিশেষ করে এই পাটের যখন আঁশগুলো আলাদা করা হয় এই আঁশগুলোকে খুবই সুন্দর করে বাঁধতে হয়। পাট ধোয়ার প্রক্রিয়া শেষ করে এই পাটের সোনালী আঁশগুলোকে তারা বাঁশের উপরে দিয়ে রোদে দিয়ে শুকানো হয়। এমন ভাবে শুকায় যে বিন্দু পরিমাণ পানি পাটের সাথে থাকে না। এই পাট শুকানোর কাজ সাধারণত বাড়ির মহিলারাই করে থাকে এবং তাদের সাহায্য করে বাড়ির ছোট ছোট পোলাপান। 10 থেকে 15 দিন এইভাবে রোদে দিয়ে শুকানো হয়। আসলে আষাঢ় মাসে পাট কাটা হয়, যার কারণে কিছু সময় পর পর বৃষ্টি নেমে আসে। এই অতিবৃষ্টির কারণে তারা এই পাটগুলোকে ঠিকমতো শুকাতে পারে না। শুকাতে গেলে অনেকটা বেগ পেতে হয়। এক পাশে বাঁশের উপরে সোনালী আঁশগুলোকে রোদে দিয়ে শুকানো হয়, অপরদিকে খোলা মাঠে পাটখুরিগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়। পরবর্তীতে এগুলা থেকে পানি বের করে সেগুলাকে সংরক্ষণ করা হয় মাচা বা চাঙের উপরে। পরবর্তীতে এই সোনালী আঁশ এবং এই পাটখুরিগুলো তারা বিক্রয় করে। আর এভাবে শেষ হয় পাটের সিজন।